একটি ছবি নিন। আচ্ছা, আরেকটা চেয়ার তো আছে, সমস্যা নাই, সমস্যা নাই। বাসীর জন্য বা সারা দেশের জন্য আপনি এখান থেকে কোনো বার্তা দিতে চান? গণ উন্নয়ন কেন্দ্রের মাসব্যাপী ইফতারের এই আয়োজন, বিশেষ করে গরিব শিশু এবং মহিলাদের, বেশিরভাগই মহিলা এখানে এসেছে, গরিব মানুষ এসেছে। ওরা যে প্রতিদিন পুরো মাসব্যাপী ইফতার করছে, আসলে এটা এখানে অংশগ্রহণ করতে পেরে আমারও খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। তো আমি মনে করি এই যে গণ উন্নয়ন কেন্দ্রের যে আয়োজনটা, তাদের এই ইফতারের আয়োজনটা যে সারা জেলাব্যাপী এটাকে ছড়িয়ে দেওয়া যায়, জেলার অন্যান্য গরিব মানুষও এতে উপকৃত হবে এবং অন্যান্য লোকজন এতে সামিল হতে পারবে। টাকা ছিল না। আপনি এখানে ইফতার করেন প্রতিদিন? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, এখানের ইফতারটা পছন্দ আপনার? এখানে মাসব্যাপী ইফতার করে আপনার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? স্টুডেন্টের একটা গ্রুপ এখানে আপনি ভালো আছেন? এই যে ছালাম ভাই যে এই আয়োজনটা করেছে গাইবান্ধাবাসীর জন্য, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে বাবা, খুবই ভালো। আমরা খুব শান্তির মতন খাচ্ছি। কয়েক বছর ভালোই খাচ্ছি। 8 বছর ধরে যে এই ব্যবস্থাপনা, ভালোভাবে আমাদের খাওয়াচ্ছে, খুব সুন্দর। আল্লাহ তার ভালো করুন। একটু অনুভূতি প্রকাশে যদি বলতেন, আপনারা তো এখানে এসেছেন, এই পরিবেশটা কেমন দেখছেন? আসলে এই পরিবেশটা আসলে অনেক সুন্দর। জিউকে প্রতি বছরের ন্যায় এই বছরও মোটামুটি চলতেছে 19 রোজা। আর এখানে খুব সুশৃঙ্খলভাবে পরিবেশন করা হয় এবং যারা এখানে আগন্তুক অতিথিরা আসে তারাও সুশৃঙ্খলভাবে এখানে বসে ইফতার এবং ইফতারের পর খাবার তারা গ্রহণ করে থাকে। আমরাও আসছি প্রতিবারের নাই, এবারও আমরা দাওয়াত পেয়েছি এবং আমরাও জিউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীরা এসেছি আর কি। অনেক ভালো লেগেছে। আচ্ছা, একটু যদি আপনি বলেন, এখানে যে এসেছেন, এই যে জিউকের এত বড় আয়োজন 8 বছর ধরে মাসব্যাপী খাওয়াচ্ছে ইফতার এবং রাতের খাবার, এটা আপনি কিভাবে দেখবেন? আপনার
অনুভূতি? অবশ্যই এটা একটা পজিটিভ দিক, কারণ হচ্ছে যাদের জন্য এই আয়োজন পবিত্র রমজান মাস উপলক্ষে ওনাদের একটা সমাজের অনেকেই বেশিরভাগই সুবিধা বঞ্চিত, তারাই আসলে এই ইফতার আয়োজনে তারা প্রতিদিনই শরিক হচ্ছেন। এটা খুবই একটা মহৎ উদ্যোগ হিসেবে আমি মনে করি। আচ্ছা, আর একটু আপনি যদি বলেন, উত্তরবঙ্গে আমরা যদি সিরাজগঞ্জের এই পাশটা থেকে দেখি, এই আপনার কি জানা আছে যে গাইবান্ধায় এত বড় আয়োজন 500 মানুষ প্রতিদিন, এরকম অন্য কোনো জেলায় হয় কি? আমার এরকম জানা নেই যে অন্য কোথাও হয় কি না, তবে উত্তরবঙ্গের মানুষ বরাবরই অবহেলিত, আমরা অনেক দিক থেকেই বঞ্চিত। তো এরকম একটা আয়োজন প্রতিদিন এতগুলো মানুষ খাওয়াচ্ছে জিউকে, এটা আসলে অনেক মহৎ একটা উদ্যোগ। এখানে আসতে পেরে আমারও ভালো লাগছে, তাদের সাথে আমি ইফতার করতে পারবো আজকে, আমার খুবই ভালো লাগছে। আর এরকম উদ্যোগ আমি চাই জিউকের পাশাপাশি আরও অন্যান্য সংগঠনের যেন করে এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ায়, এই কামনা। আচ্ছা, স্বাদে ভরা রসমঞ্জুরি ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। আপনি বললেন যে গাইবান্ধার মানুষ একটু অবহেলিত, কিন্তু গাইবান্ধার মানুষ কিন্তু অতিথিপরায়ণ, তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। এটা আমরা জিউকে এই মহতী উদ্যোগ থেকেই দেখতে পাই যে অসহায় শিশু এবং সামর্থ্যহীন নারী পুরুষ একটা ইফতারির পর একটা ভারী খাবার গ্রহণ করতে পারছে। এখানে 500+ নারী পুরুষ যারা সামর্থ্যহীন, যারা আর্থিকভাবে অসচ্ছল, প্রতি বছরের ন্যায় এই বছরও জিউকে এই আয়োজনটি করেছে। আমরা চাই এটা এই ধারাবাহিকতাটা বজায় থাকে। আজকে অতিথি হিসাবে তাদের সঙ্গে ইফতার করে আপনাদের অনুভূতিটা কেমন লাগছে? নিঃসন্দেহে অনুভূতিটা অনেক ভালো এবং এটা একটা গর্বের বিষয় জিউকে এই প্রতি বছরের এই করে রাখছে। ধন্যবাদ।